ওয়েলকাম সবাই, কেমন আছো? না কি জানি বলবো, আচ্ছা কি জানি বলতে হয়, ভুলে গেছি, দাঁড়াও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, বাট আমি তো ভালো নেই। সারাদিন কোনো আপডেট দিতে পারছি না। তো কালকে তো একদমই গলার আওয়াজ বেরোচ্ছিল না, বাট আজকে একটু বেরোচ্ছে, তোমরা বুঝতেই পারছো। মানে এতটাই বাজে সিচুয়েশন হয়ে গেছে, কি বলবো বলে বোঝাতে পারবো না। কথা বলতে বহুত কষ্ট হচ্ছে, তাও ভাবলাম 2-5 মিনিট একটু কষ্ট করে কথা বলি, ভালো লাগছে না। নাইলে তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টের মধ্যে জানিও। আমি জানি না শরীর কবে ঠিক হবে। আজকে এখন অবধি জ্বরটা আসেনি, বাট গা হাত পা বহুত ব্যথা। আর গলার তো কথা ছেড়েই দাও, গলা পুরো ইনফেকশন হয়ে গেছে। কালকে যখন আমি বমি করছিলাম, বমির সাথে আমার ব্লাড বেরোচ্ছিল। অ্যাকচুয়ালি কাশতে কাশতে গলা চিড়ে গেছে, এই পোর্শনটা চিড়ে যাওয়াতে না দেখবে বমি হয়ে যায়। তো তার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। মায়ের বাড়িতেই রয়েছি, ওই বাড়িতে ছিলাম, মা নিয়ে চলে এসছে, বলছে তুই আমার কাছে একবার এই বাড়ি একবার ওই বাড়ি করতো। মারও অসুবিধা হয়, মারও তো পায়ে ব্যথা জানোই। এইখানেই রয়েছি আজ 2-3 দিন ধরে। পরশুদিন রাত্রে আমি বাড়িতে চলে এসেছি। তো মায়ের ওপরও প্রচুর প্রেশার পড়ে গেছে, যেটা হয়। আমি একদম বিছানাতেই শোয়া, ছেলেকে দেখা, গোলুকে দেখা, আমাকে দেখা, আমাকে স্নান করানো থেকে খাওয়ানো থেকে সব কিছুই মাই করে যাচ্ছে। কালকে অবধি তো ওই মুড়ি দিয়ে দুধ মুড়ি গুড় করে দুধ দিয়ে খাচ্ছিলাম, ওইটুকু আপডেট তোমাদের দিয়েছিলাম। আজকে সকালে গোলা রুটি খেয়েছি। তো এইভাবেই চলছে, কারণ আমি পাতলা খাবার ছাড়া খেতে পারছি না, গিলতে পারছি না অ্যাকচুয়ালি। প্রচুর গলায় ব্যথা। তো কি হলো বুঝতে পারলাম না, এতটা শরীর খারাপ কি করে হয়ে গেল আমার। এইখান থেকে শুরু করে এইসব পোর্শনগুলো পুরো ব্যথা, জ্বরের এতটা এসে উঠে যাচ্ছে, আমি গায়ে কিছু রাখতে পারছি না। দেখো আমি সব খুলে ফেলেছি, চেন থেকে শুরু করে কানের ফোনে, জ্বরের এসে তো আমি রাখতে পারছি না। যাই হোক, তো বেশি কথা বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় বেশি কথা বলা। যেটুকু পাচ্ছি সেটুকুই বললাম। আর তোমরা তো ওই সুলগ্নার ব্যাপারটা সবাই কম বেশি জানো। আমারও ভীষণ খারাপ লাগছে। দেখো মেয়েটার সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ কথা এসবের থেকে আমি বহু দূরেই ছিলাম, বাট তারপরেও চিনতাম, তো ভিডিও করে সেই হিসেবে জানতাম, ভালো লাগতো, খুব মিষ্টি দেখতেও ছিল। বাট এরকম একটা কিছু, আমি একটা কথা তোমাদের প্রত্যেককে বলবো, বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। মরে গেলে তো সব শেষ, নিমিষের মাথায় শেষ। হেরে গেলে হবে না গো। প্রত্যেককে বলছে থাকো, প্রত্যেকের জীবনে অনেক সমস্যা আছে, প্রত্যেকে, তোমার আমার, আমাদের সবার জীবন সমস্যা আছে। কেউ বলতে পারবে না যে আমরা সমস্যা ছাড়া আছি, বাট তারপরেও এই সমস্যাগুলোকে নিয়েই কিন্তু চলতে হবে জীবন। ওইভাবে হেরে গিয়ে হবে না। দেখো ডিপ্রেশন প্রত্যেকে থাকে, ডিপ্রেশনের মধ্যে আমি তুমি আমরা প্রত্যেকে থাকি, সবাই আমরা। এমন অনেক কিছু আছে যেটা আমরা কারোর সাথে শেয়ার অবধি করতে পারি না, কিন্তু তারপরেও চেষ্টা করবে নিজেদের প্রবলেমগুলোকে একটু শেয়ার করার কাছের মানুষদের কাছে। খুব আমার কাছে তো মনে হয় কাছের মানুষের থেকে নিজের মায়ের কাছে। আমি যেমন আমার ভালো মন্দ সব কিছু আমি আমার মায়ের সাথে শেয়ার করি, সবটা। তো সেখান থেকে নিজেদের মধ্যে নিজেরা কোনো ব্যাপার নিয়ে গুমড়ে মরবে না, এতে কিন্তু প্রবলেম আরও বেশি বাড়বে। নাহলে ভাবো আজকে কোথা থেকে কি হয়ে গেল, আমার ভাবতেও খুব খারাপ লাগছে। আমি কি বলবো, কিছু বলার মতো নেই, বাট এটাই বলবো যে কোনো প্রবলেম হোক না হোক, ফ্যামিলি আর কারোর সাথে না হোক, বন্ধু বান্ধবের সাথে না হোক, অ্যাটলিস্ট মায়ের সাথে শেয়ার করো। আমার এটাই মনে হয়, কারণ বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে খুব একটা লাভ হয় না। বাট আমার মনে হয় কোনো প্রবলেম থাক, ডিপ্রেশনে যাওয়ার চাইতে নিজেদের মধ্যে এই ব্যাপারগুলোকে শেয়ার করা উচিত। তার এটা নয় যে আমি শেয়ার করতে পারছি না বলে আমি নিজেকে শেষ করে দেবো, এটা কোনো সলিউশনের মধ্যেই পড়ে না।
তো আজকে মেয়েটা নিজের জীবনটা নিজে নষ্ট করে দিল। কি কারণ না কারণ সমস্ত কারণ ওর সাথেই গেছে। ওর ভিতরে কী হচ্ছিল সেটা ওই জানে। যাই হোক, খুব খারাপ লেগেছে জিনিসটা শুনে। আর আমরা কী বা করতে পারি বলো? একদিন, দুদিন, 3 দিন আমরা খারাপ লাগাটা দেখাতে পারি, আর কি এর চাইতে কিছু তো আমরা করতে পারি না। কিন্তু জীবনটা তো শেষ হয়ে গেল না? যাই হোক, আর এই বিষয় নিয়ে বেশি কথা আর বলতে চাইছি না। কাশিটা একটু বেশি উঠছিল, ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম। চলো, কিছু বলার নেই, জাস্ট এটুকুই বলতে আসলে একটু মুখটা দেখিয়ে গেলাম। আর ভালো থেকো তোমরা, আমি যত পারবো আবার আসবো, আপডেট একটু একটু এইভাবে দেবো। কি জানো তো, শরীর টরীর খারাপ হলে মা ছাড়া পাশে কেউ থাকে না গো। মায়ের মতন করে কেউ দেখে না, যেভাবে মা দেখে না। তোমার দাদাও আসবে, কেউ কোথাও আসবে, বা ওরও তো কাজ ব্যস্ত আছে, ওর তো আর সম্ভব নয় সারাদিন কাজ করে আমার পাশে বসে থাকা। বাট এটা সত্যি কথা, মা ছাড়া কেউ থাকে না পাশে। মাই হয়, সুস্থ থাকুক অসুস্থ থাকি যাই থাকি, মানে মা নিজের রাতের ঘুম নষ্ট করে দিয়ে আমার পিছনে ছুটছে। যাই হোক, আর বেশি কথা আর বললাম না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমি সুস্থ হলেই আমি আবার লাইভে আসবো। টাটা সবাইকে।